বিএসএফের গুলিতে নিহত ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সম্প্রতি কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের পরিবারের দায়িত্ব নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমার ফেলানী যখন আমি বাংলাদেশে ভারত থেকে আসতেছিলাম আমার ফেলানির বিয়ার জন্য, তারপরের দিনে বিয়া ছিল, বিয়ে দেওয়ার জন্য আমি আনতেছিলাম আমার ফেলানিকে। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বাবার সাথে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের সদস্য অমিয় ঘোষের গুলিতে নির্মমভাবে হত্যার শিকার হন বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন। গুলিবিদ্ধ ফেলানীর মরদেহ কাঁটাতারের বেড়ার ওপর প্রায় 4 পড়েছিল। বুধবার 8 জানুয়ারি দুপুরে উপদেষ্টার ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়। ঘটনার 2 বছর পর 2013 সালের 13ই আগস্ট ভারতের কোচবিহারে বিএসএফের বিশেষ কোর্টে শুরু হয় এই হত্যাকাণ্ডের বিচার। ফেলানীর বাবা ও মামার সাক্ষ্য গ্রহণ শেষে 6 সেপ্টেম্বর অভিযুক্ত অমিয় ঘোষকে খালাস দেওয়া হয়। রায় প্রত্যাখ্যান করে পুনরায় বিচার দাবির পর দ্বিতীয় দফায় তাকে দেওয়া হয় খালাস। পরে ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চ ফেলানীর বাবার পক্ষে দেশটি সুপ্রিম কোর্টে রিট পিটিশন করে। এরপর বারবার শুনানি তারিখ পিছিয়ে সবশেষে 2018 সালের 25 জানুয়ারি নতুন দিন ধার্য হলেও তা আর হয়নি। আপনারা দেখছেন ওয়াচ দ্য স্টোরি ইউটিউব চ্যানেল। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।